যেন আল্লাহর পথে আসে, আল্লাহর দিকে আসে সেই চেষ্টা করেছেন। এমন কষ্ট করেছেন, এমনও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি গভীর রজনীতে দরজার সঙ্গে টেক লাগাইয়া লাগাইয়া ঘুমাতাম। হঠাৎ গভীর রাতে আল্লাহ রাসূল আসতেন, এসে ডাক দিতেন, খাদিজা, আমি দরজা খুলে দিতাম। আল্লাহ রাসূল বললেন, খাদিজা রে, আমি যতবার আসলাম, যত রাত্রে আসলাম, গভীর রাতেও যদি আসি, একবার মাত্র ডাক দিই, খাদিজা, আর সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, আপনি কালেমার দাওয়াত দিয়ে আসবেন, আর আমি আরামের বিছানায় ঘুমায়া যাব। আপনি যদি দরজার সামনে দাঁড়ায়া থাকেন, আর যদি আমি ঘুমায়া থাকি, ডাকাডাকি করলে যদি না শুনি, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যেতে পারে। এই জন্য আমি দরজার সঙ্গে টেক লাগাইয়া লাগাইয়া ঘুমাই। আল্লাহু আকবার। এখন কথা হলো, দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণনা আছে যে তিনি গভীর রাতে আসতেন দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে। অনেক রাত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন, এই কালেমার দাওয়াত দিতেন। কালেমা কত দামি! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের ভিতরে আমি স্বর্ণের অক্ষরে লেখা দেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, কলেমার কত দাম, কত দাম, কত মূল্য, কত গুরুত্ব! আল্লাহর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কুরবানি করি, অনেক সময় দুটি কুরবানি করি, দুটি দুম্বা কুরবানি করি, একটা করি নিজের পক্ষ থেকে, আরেকটা করি যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলে, তাদের পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করি। তাহলে বোঝা গেল কি? অনেকে বলে পূর্ণাঙ্গ কালেমা নাই। আল্লাহ রাসূল বলছেন অবশ্যই পূর্ণাঙ্গ কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, এই কালেমা আমাদেরকে ধারণ করতে হবে, এই কালেমার দাওয়াত দিতে হবে। এই কালেমার কত দাম, কত দাম! আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة أذى عن الطريق الحياء شعبة من الإيمان رواه المسلم। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। এই 70টি শাখার মধ্যে সবথেকে উত্তম শাখা হলো, সবথেকে গুরুত্বপূর্ণ শাখা হলো ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে উত্তম শাখা হলো, সবথেকে গুরুত্বপূর্ণ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো আদনাহা ইমাতাতু আযা আনিত তারিক। আর সবথেকে নিম্ন মানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। আর ঈমান হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বুঝলাম কি? ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে, আর সেই শাখার মধ্যে সর্বোত্তম
শাখা হলো যে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু কি তাই, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি করে কালেমার জিকির করবে তার ঈমানটা তরুতাজা হয়ে যাবে, তার ঈমানটা নবায়ন হয়ে যাবে। তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, যঈফ হয়ে যায়, আমাদের ঈমান মরে যায়। যদি তাজা করতে হয়, আমাদের ঔষধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন, যে কালেমার জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার জিকির যদি আমরা বেশি বেশি করি, আমাদের ঈমান কি হবে? আমাদের ঈমান নবায়ন হয়ে যাবে, আমাদের ঈমান তরুতাজা হয়ে যাবে। তা আমরা সকলে ঈমানকে তরুতাজা করার জন্য আমরা কি করব? বেশি বেশি করে কালেমার জিকির করব। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله رواه الترمذي শরীফের হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত জিকির আছে আর সবথেকে উত্তম জিকির হলো, আফজাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দোয়ার মধ্যে আফজাল দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যত জিকির আছে সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই উত্তম জিকির, আফজাল জিকির করব কিনা? আমরা সকলে বেশি বেশি করে এই উত্তম জিকির করব, কালেমার জিকির করব। এবার একটা মজার হাদিস শোনাবো। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন, যে কোন ব্যক্তি যদি বলেন ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা, তারপর যদি ওই কালেমার পরে যদি মৃত্যুবরণ করে, আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাতা, তাহলে ওই ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কালেমা গ্রহণ করে আর ওই কালেমা অবস্থায় যদি মারা যায়, তার স্থান জান্নাতে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কুলতু ওয়া ইন সানা ওয়া ইন সারাকা, আমি বললাম ওয়া ইন সানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জিনা করে, তারপরেও কি জান্নাতে যাবে নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লোকটি যদি চুরিও করে, লোকটি যদি জিনাও করে, তারপরে জান্নাতে চলে যাবে। কুলতু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জিনা করে, তারপরেও কি জান্নাতে যাবে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি চুরিও করে, লোকটি যদি জিনাও করে, তারপরেও লোকটি জান্নাতে চলে যাবে। আবার তিনবার আবার প্রশ্ন করলেন, বলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জিনা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরেও কি জান্নাতে যাবে নাকি? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রজমি আনফি আবি যাররিন, হে আবু যার, লোকটি যদি জিনাও করে, লোকটি যদি চুরিও করে, তারপরে সে জান্নাতে চলে যাবে, যদিও তোমার অপছন্দ হয়। তোমার অপছন্দ হলেও সে করবে, যে ব্যক্তি কালেমাকে গ্রহণ করবে, যে ব্যক্তি কালেমাটাকে মেনে নেবে, সে কোথায় যাবে? সে জান্নাতে চলে যাবে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। এজন্য কি করতে হবে? আমাদেরকে এরকম ভাবে কালেমা ধারণ করতে হবে, কালেমা বিশ্বাস করতে হবে, কালেমার পর মজবুত থাকতে হবে, কালেমার পর মৃত্যুবরণ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে করে দেন, বলেন আমিন। এজন্য কি করতে হবে? আমাদেরকে কালেমা পর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের পিঠে বসা ছিলেন, পিছনে ছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না। একটু আবার ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির। কিচ্ছু বললেন না। তৃতীয়বার আবার বললেন, ইয়া মুআজ, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির আছি, বলুন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিন ক্বাবলিহি, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের থেকে বিশ্বাস করে সাক্ষ্য দেবে, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মিন ক্বাবলিহি, মনের থেকে যে সাক্ষ্য দেবে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জাহান্নাম হারাম। প্রিয় মুসল্লি ইকরাম, এই জন্য আমাদের কি করতে হবে? কালেমা বেশি বেশি করে পড়তে হবে। ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। যার ভিতরে ঈমান থাকবে, সে হাসরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাবেন, আল্লাহর অনুমতি নিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহর রাসূল কতকাল সিজদায় থাকবে? অনেক সময় ধরে সিজদায় থাকবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হাবিব, আপনি মাথা তোলেন, আপনার কি দাবি আপনি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতরা জাহান্নামের জন্য ফয়সালা হয়ে জাহান্নামে চলে গেছে, আমি চাই তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিছু সংখ্যক লোককে বলবে, যারা এই কাজগুলো করতে চায়, যারা এই কাজগুলো করেছে, তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশে অনেক জাহান্নামী জান্নাতে চলে যাবে। শেষ পর্যন্ত যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের ভিতরে ঈমান ছিল তারা সকলে জান্নাতে চলে যাবে। কালেমার কত গুরুত্ব, কত দাম! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার যুদ্ধ গেলেন, যখন ইহুদিদেরকে তারা কি করলেন, অবরোধ করে রাখলেন। অনেকদিন যাবৎ ইহুদির অবরোধ রয়েছে। ইহুদিদের পক্ষ থেকে একজন রাখাল কিছু বকরি নিয়ে বাহির হলেন চরানোর জন্য। চিন্তা করলেন, আমি কোনোদিন বাচ্চা দেখি নাই, আমি একটু বাচ্চা দেখবো, মদিনার বাচ্চা দেখবো। তিনি মুসলমানদের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তোমাদের বাচ্চা দেখতে চাই, নবী দেখতে চাই। তারা দেখায় দিলেন। তিনি সেখানে যে আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আমি তো ভেবেছি মদিনার বাচ্চা কত কত রকম গার্ড থাকবে, কত রকম চেক থাকবে, তার কিছুই নাই। সাদা সিধে ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এক পর্যায়ে সেই কালো একজন গোলাম যে আল্লাহর রাসূলকে বলতেছেন, শুনেছি আপনি মদিনার নবী, আপনার কাজটা কি? তিনি বলেন, আমার কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া। বললেন, কালেমার দাওয়াত যদি কেউ গ্রহণ করে তার কাজটা কি হবে, তার কি ফায়দা হবে, তার কি উপকার হবে, তার কি লাভ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কালেমা গ্রহণ করে সেও মুসলমান হয়ে যাবে। আমার সাহাবীর যে মর্যাদা আর তোমারও সেই মর্যাদা হয়ে যাবে, এবং আমার সাহাবীদেরকে আমি ভালোবেসে কাছে টেনে নিই, তোমাকেও ভালোবেসে বুকে টেনে নিব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে থেকে দুর্গন্ধ আসে, আমার গায়ে ময়লা থাকে, আপনি কি আপনার কাছে আমাকে কি আপনার কোলে তুলে নেবেন নাকি, আমাকে আপনার বুকের সঙ্গে জড়ায় ধরবেন নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি তোমাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরব। তিনি বললেন, আচ্ছা আমাকে মুসলমান বানিয়ে দিন। বলেন, আমাকে মুসলমান বানিয়ে দিন। তখন আল্লাহর হাবিব তাকে পড়িয়ে দিলেন, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে গেলেন, এবার কালো সাহাবী হয়ে গেলেন। কালো সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার কাজটা কি? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো মুসলমান হয়েছেন, এখন কোন নামাজের ওয়াক্ত না যে আমি আপনাকে নামাজ পড়তে বলবো। আপনার পরে এই পরিমাণ টাকা পয়সা নেই যে যাকাত দিতে বলবো। আপনার কাছে এখন হজ করার সময়ও না যে আপনাকে হজ করতে বলবো। এখন রোজার মৌসুম না যে আমি আপনাকে রোজা রাখতে বলবো। তবে হ্যাঁ, আমাদের সামনে একটা যুদ্ধ রয়েছে, এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। বললেন, যদি যুদ্ধে অংশগ্রহণ করি, এখানে আমার জীবন থাকতেও পারে, আবার শহীদ হয়ে যেতে পারি। আমি যদি শহীদ হয়ে যাই, আমার কি লাভ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই জিহাদের ময়দানে চলে যাচ্ছি। জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন যুদ্ধের পরে সাহাবা আজমাইন কে শহীদ হলো তাদেরকে লিস্টি করতে গেলেন, কারা আহত হলো লিস্টি করতে গেলেন। অনেক সাহাবী, ওই কালো সাহাবী যে নতুন হয়েছে, যে গোলাম নতুন মুসলমান হয়ে এরকম ভাবে কি করতে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন, তাকে কেউ চেনে না। সবাই বলা বলি করতে লাগলে, এ কে,
এর মধ্যে আল্লাহ রসুল চলে গেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এমন একজন সাহাবী যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই এমন একজন সাহাবী জীবনে কোনোদিন রোজা রাখে নাই, এমন একজন সাহাবী জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, এমন একজন সাহাবী যে জীবনে কোনোদিন কোনো হজ করি নাই, কোনো নেক আমল করি নাই, মুসলমান হয়েই জিহাদের ময়দানে চলে আসছে আর শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এর জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইলাম যে কালেমার কত গুরুত্ব, কালেমার কত ফজিলাত, যে শুধু কিচ্ছু করে না জীবনে নেক আমল, শুধু কালেমা গ্রহণ করছে আল্লাহ জান্নাত তাকে দান করে দিয়েছেন। এই জন্য কালেমাকে গ্রহণ করব। কালেমা যে গ্রহণ করবে সে দুটি জিনিস গ্রহণ করবে, একটা হলো আদর্শ আর একটা হলো উদ্দেশ্য। আদর্শ গ্রহণ করতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উদ্দেশ্য থাকবে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি যত আমল করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কি করব, আমি আমল করব। আমি নামাজ পড়ব, ইচ্ছা মতন পড়লে হবে না, আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়ছেন আমাকেও সেভাবে নামাজ পড়তে হবে। আমি রোজা রাখবো, আল্লাহ রসুল যেভাবে রোজা রাখছে আমারও সেভাবে রোজা রাখতে হবে। আমি হজ করব, আল্লাহ রসুল যেভাবে হজ করছে আমাকেও সেভাবে হজ করতে হবে। আমি কিভাবে সাজবো, আমার লিবাস কি হবে, আল্লাহ রসুল যেভাবে লিবাস পরিধান করছে আমাকেও সেভাবে লিবাস পরিধান করতে হবে। এটাই হবে আদর্শ। আর উদ্দেশ্য কি, আমি নামাজ পড়বো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কিন্তু আদর্শ থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি হজ করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। আমি যাকাত দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, কিন্তু উদ্দেশ্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। আমি সমস্ত নেক আমল করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা। এই কালেমা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। যে কালেমা গ্রহণ করে সে হলো মুসলমান, যে কালেমা গ্রহণ করে না সে হলো অমুসলমান, অমুসলিম। যে কালেমা গ্রহণ করে সে মুসলিম, যে গ্রহণ করে না সে হলো অমুসলিম। যে কালেমা গ্রহণ করে আর যে কালেমা গ্রহণ করে না তার সঙ্গে কোনো ছেলে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। যে কালেমা গ্রহণ করে না তার সঙ্গে কি করবে না, যে কালেমা গ্রহণ করে না তার কাফন নাই, তার জানাজা নাই, তার কিচ্ছু নাই। আর যে কালেমা গ্রহণ করবে তার কি আছে, তার নামকরণ করা লাগবে, তার কাফন করা লাগবে, তার দাফন করতে হবে, তার জানাজা করতে হবে। যে কালেমা গ্রহণ করবে